শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পা সৌরভ সিম্পল ব্লগে আরও এক নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার আর ঘড়ি কাটা হচ্ছে 8টার ঘরে। একদম গাছ ভর্তি ফুল ফুটেছে। এখন তো ফুলেরই সিজন, এই বড় বড় ফুল ফুটছে, জবা ফুল জানো। আর নিচে যে ঝুমকোটা আছে এই বড় ঝুমকো, এই ফুল যখনই দেখি একদম বড় বড় হয়ে ফোটে, মানে নিচের ঝুমকোটা, জবা ফুল তো বড়ই হয় কিন্তু নিচের ঝুমকোটা যখন দেখি এত বড় হয় না, তখন মনটা বেশ খুশিতে ভরে যায়। আর আমার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ এই জবা গাছটা আমার মাই দিয়েছিল আমাকে। তো চলো যাই, আগে পুজোটা করে নিই। আর আজকে হচ্ছে রবিবার, যেহেতু রবিবার বাজার দোকানের ব্যাপার আছে, বাজার দোকান যাওয়ার আছে। তারপরে টিফিন বানাবো। বাজার দোকান আমি যাবো না, যাবে হচ্ছে কে যায় দেখি, বাবা তো যাবেই, বাবার সঙ্গে বরমশাই যায়, কি দেওয়ার যায়। যেহেতু বড় শরীর খুবই খারাপ, এই রোদ্দুরের মধ্যে তো বেরোতে পারবে না। মানে ঠিক আছে ঘরে আছে ঠিক আছে, কিন্তু রোদ্দুরে গেলে ওর আবার শরীর খারাপে পড়ে যাবে। তারপরে দেখি কে যায় না যায়। তো চলো আগে পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। আর মেয়েটা জানো কি হয়েছে, সারা রাত, মানে বলে বিশ্বাস করবে না, সারা রাত আমাদের এখানে আছে। সেই যবে থেকে ওর বাচ্চারা মারা গেছে, মানে ও এক সেকেন্ডের জন্য ও এখান থেকে অন্য কোথাও যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে না, এখানেই পড়ে আছে সারা রাত, মানে পড়ে আছে। কালকে তো খুব চিল্লিয়েছে, কি জানি কি ভাবছে, ও কি বুঝতে পারছে যে ওর বাচ্চারা মারা গেছে, নাকি ও ভাবছে যে আমরা লুকিয়ে রেখেছি, কি জানি। ও একভাবে এক দৃষ্টিতে মানে তাকিয়ে বসেই আছে। কালকে অনেক গায়ে মাথায় হাত বুলিয়ে খাইয়েছি ওকে, খেয়ে নে করে। চলো আর বকবক করছি না, পুজোটা সেরে নিই, তারপরে আবার আসছি। সময় কিন্তু এখন 9টা বাজে। বাবা আর ভাই হচ্ছে বাজারে গেল, আর ওকে হচ্ছে ছাতুমুড়ি দেবো। আমাদের জন্য রুটি করবো, ছাত্রা গুলো নেবো, ওকে দেবো ছাতুমুড়ি। আমার যেন কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তো কই কটা মুড়ি নিয়েছে দেখো, একদম এই কটা মুড়ি নিয়েছে, বলছে আর একটু নিতে নেবে না। হ্যাঁ, শরীরটা আজকে একটু গন্ডগোলের আছে, তাই না? আজ পেটটাও গন্ডগোল একটু। চলে এবার আমাদের আলু চচ্চড়ি রুটি করবো তোমার। তো দেখো আমার কিন্তু একদম সাদা আলু চচ্চড়ি হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়েছে। আর এদিকে রুটিও হয়ে গেছে। ভাই হচ্ছে টক দই এনে দিয়েছে ওকে, একটু দই দিই। টক দই দেখেছো, একদম চামচ দিয়ে পড়ে না, এত সুন্দর টক দই। 3 হাতের টক দই সেরা। কেন ভাই আর বাবা বাজার থেকে চলে এসেছি না। ভাই ছায়ে রাখো বাইকটা, সেই কলা গাছের ওই দিকটা রেখে আসো। টিফিন কিন্তু খাওয়া হয়ে গেছে। আর টিফিন খাওয়ার পর যা বাসন বেরিয়েছিল, যা বাসন বেরিয়েছিল সব মেজে ধুয়ে নিলাম। এবার হচ্ছে রান্না জোগাড় হবে। আর আজকের মাছ এনেছে কাটাপোনা, না ভাই? কাটাপোনা, রুই। চলো ঝটপট রান্না জোগাড়টা করে দিই। ওইদিকে কিন্তু মায়ের তরকারিতে জল ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার মাছ ভাজবে, ভেজে দিয়ে দেবে। আর আমি হচ্ছে হ্যাঁ দিয়েছি। আজকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করবো। বাবা গেছে কলে চান করতে, বাবা বেরোলে তারপরে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে সবজিগুলো ঢোকাবো গুছিয়ে। ওই জন্য এতক্ষণ দাঁড়িয়ে কি করবো, লঙ্কার বটা ছাড়াচ্ছি। ফ্রিজ পরিষ্কার করতে ঘেমে নে চান, মানে পাখা চালিয়ে ফ্রিজটা পরিষ্কার করে ভুলে গেছিলাম। ও এসে চালিয়ে দিয়েছে, বলছে কি ঘেমে নে চান হয়ে গেছে আর ফ্রিজটা পরিষ্কার করছো, পাখা চালাও। তো ভুলে গেছিলাম পাখা চালানোর কথা। তো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, ওই যে সব গুছিয়ে দিয়েছি। ও সবজিটা গুছিয়ে দিল আর আমি ঢুকিয়ে দিলাম। ওইটা যেন তো ভেঙে গেছে, ওই জন্য ওইরকমভাবে সবজি রাখতে হয়েছে। কি করব, কোনো উপায় নেই। আর এই যেখানে
মিষ্টি আছে, লেবু আছে, টক দই, ফল আর জলের বোতলগুলো রাখতে বাকি আছে। মুখ চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে একটু মুখে চোখে জল দেবো সেইটুকু সময় নেই, আর সব কাজ একদম তাড়াহুড়ো করে নিয়েছি। আর এই ঘরটাও, ভাইয়ের ঘরটা আজকে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি, ডিপ ক্লিন করে, সব টেবিল চেয়ার মুছলাম সার্ফের জল করে, ফ্রিজ পরিষ্কার করলাম, ঘরটা সার্ফের জল দিয়ে মুছে নিলাম, আর আমাদের ঘরটাও একদম সার্ফের জল করে মুছে নিয়েছি, মানে ঘর বারান্দা সব। এবার কি বলো তো, আর মেয়েটা এখন এখনো শুয়ে আছে, এবার শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো আর বাসন মেজে গা ধোবো। ঝোল হচ্ছে, মানে মাছের ঝোলটা একদিকে ফুটছে আর একদিকে ভাত হচ্ছে। একদিকে ঝোল ফুটছে আর একদিকে ভাত বসিয়েছে। তো আমি এবার এইখানটা পুরো পরিষ্কার করে দিই ঘষে মেজে, তারপরে কলে যাবো। সব কাজ কিন্তু হয়ে গেছে, আর গা হাত পা ধুয়ে একদম আমরা এখন বিছানা ছাড়া হয়ে গেছি। কালকে থেকেই বিছানা ছাড়া হয়ে গেছি, মানে আর বিছানায় শোয়া যাবে না, যাচ্ছেও না। একদম বিছানা ফাঁকা, নিচে বিছানা করে মানে একদম কাঁথা পেতে শুয়ে আছি। তাও ভেবো না যে রেহাই, তাপ নামছে প্রচণ্ড, মানে টেবিল ফ্যান চালিয়ে শোয়া যাবে। উপরে এখন সিলিং ফ্যানটা চলছে, খেয়ে দিয়ে উঠে যখন শোবো তখন টেবিল ফ্যানটা বাইরে লাগাবো, ওই দরজাটার কাছে বসাবো, এখানটায় শোবো। আর কদিন পরে এই ঘর ছাড়াই হয়ে যেতে হবে, বারান্দা শুতে হবে, ঘরে আর ঢোকাই যাবে না। সেই টেবিল ফ্যান লাগাও আর যাই লাগাও, ঘরে আর ঢোকা যাবে না, তখন বারান্দা শুতে হবে। মানে অল্প অল্প উপর থেকে নিচে নামলাম, নিচ থেকে একদম বাইরে সোজা। মা গেছে চানে, মানে আমি বেরিয়েছি, মা এবার কলে গেছে। মা বেরোলেই পেট পুজো করবো, আর পাচ্ছি না, ওর খিদে পেয়েছে। কি গো, খিদে ছিল কথা বলতে পারছি না অন্য কোনো ব্যাপার? খিদে পেয়েছে, হাঁটতে পারছি না, এত খিদে পেয়েছে। এত খিদে পেয়েছে ও হাঁটতে পারছে না, চিন্তা করো, নাইটটা উল্টাইয়া গেছে। খিদে পেয়েছে এমন, হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালে যাতে ফ্রি থাকতে পারি ওই জন্য কিন্তু বাসনগুলো একদম মেজে নিয়েছি। সময় হচ্ছে এখন বিকেল 5টা বাজে, আর একটু ওই যে টক দই ওর জন্য আর আপেল কেটে নিয়েছি। যাবে তাহলে রেডি হবো তো, খাক, আমি একটু রেডি হই, এক জায়গায় বেরোবো, এক জায়গায় বেরোবো, কারণ ডাক্তারখানায় যেতে হবে ওকে। মানে খেলেই না কিছু পটি হচ্ছে, মানে কিছু খেললেই পটি পাচ্ছে। আর রক্ত আমাশাটা কমেছে, এমনি আমাশাটাও কমেছে, এমনি পাতলা পটি হচ্ছে, কিন্তু কি বলো তো, খেলেই পরে যেতে হচ্ছে। এবার আজ নাই ও ঘরে আছে, দেখো মাছিনা বসে, আজ নাই ও ঘরে আছে, কিন্তু দুদিন পরে তো ডিউটি জয়েন করবেই, তখন ও রাস্তাঘাটে কোথায় যাবে, ওই জন্য আজকে ডাক্তারখানায় যাবো। ও খাক, আমি রেডি হই। হ্যাঁ ও বাইলাম, তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, সময় 7টা বাজে, বেশি ঘুরিনি কোথাও, রাম মন্দিরে ঢুকেছি আর বেরিয়েছি। ও তো ঢোকেও নি, ও বললো আমার শরীরটা ভালো লাগে না, বাইরে বসি, জাস্ট এক ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে চলে এসেছি। আর পলিউশন টেস্ট করানোর জন্য বেরিয়েছিলাম, সেটাও হলো না। আর ডাক্তার দেখাবো বলেছিলাম, ডাক্তারবাবু ফোন করে বললেন যে 1 ঘন্টা পরে এসো। তো 1 ঘন্টা রাস্তায় কোথায় থাকবো, শুধু শুধু রাস্তায় যা, মানে রাস্তার কাজ হচ্ছে তো প্রচণ্ড ধুলো, ওই কারণে ঘরে চলে এসেছি। ডাক্তারবাবু আসলে যাবো, এই হলো ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম, দেখা হবে আগামীকাল। কি গো, টাটা।